তো আমরা এই অটলজির জন্মদিনকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছি, দলীয়ভাবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। 24 ডিসেম্বর ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারীজির স্মৃতিতে সকল মূর্তি ও স্মারকের পরিষ্কার স্বচ্ছ ভারত। আজকে আমরা সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় এবং মণ্ডলে আমরা সেই কর্মসূচি পালন করেছি এবং সন্ধ্যায়, আজকের সন্ধ্যায় অটলজির প্রতিকৃতিতে আমরা প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা শ্রদ্ধা জানাবো। প্রত্যেকটি আমাদের মণ্ডল কার্যালয়ে, জেলা কার্যালয়ে এবং প্রদেশ কার্যালয়ে সকল বিধানসভা কেন্দ্রে অটল স্মৃতি সম্মেলন আয়োজন করা হবে, যেখানে ভারতরত্ন শ্রী অটলজির ব্যক্তিত্ব সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এই সম্মেলন আগামী 25 থেকে 31 ডিসেম্বরের মধ্যে আমরা সেটা করব। এই সম্মেলনে যারা উপস্থিত থাকবেন, যারা জনসংঘের সময় থেকে জনসংঘের সদস্য ছিলেন, আজকে হয়তো অনেকেই নেই, কিন্তু ওনাদের পরিবারের সদস্য রয়েছেন। এইভাবে যারা তৎকালীন সময়ে ভারতীয় জনসংঘ তথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত যে সমস্ত পরিবার ছিল, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। এবং এই সমাজের যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা এই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছেন, বিভিন্ন ধরনের প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছেন, যেমন যারা বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল লেখেন, এই ধরনের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সম্মেলন আমরা করব এবং অটলজির সম্পর্কে আলোচনা সেখানে থাকবে। দলীয় কার্যালয়, স্থানীয় সংস্থার কার্যালয় এবং জনসাধারণের স্থানে 7 দিনের অটল স্মৃতি প্রদর্শনের আয়োজন থাকবে। অটলজির সময়ে যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছিল, সেগুলো আমরা এক্সিবিশনের মতো প্রদর্শনী আমরা বিভিন্ন জেলাতে এবং প্রদেশে আমরা সেগুলো করব। সকল নগর নিগম ও নীতি গবেষণা প্রতিষ্ঠানগুলিতে সুশাসন সম্মেলন, মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির সুশাসন ভারতবর্ষের মধ্যে উনি দেখিয়ে দিয়েছেন। সেই সুশাসনকে সামনে রেখে এই সুশাসন সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা বিভিন্ন চৌক, চৌরাস্তা বা উদ্যানগুলির নাম অটলজির নামে সেগুলো রাখার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। জেলা স্তরে এবং প্রধান শহরগুলিতে কবি সম্মেলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিক্স এবং রিলের মাধ্যমে প্রতিযোগিতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, এই ধরনের কিছু কার্যক্রম থাকবে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আপনারা সাংবাদিকতা করছেন বা যারা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই রাজ্যের যারা বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, যারা সংবাদ মাধ্যমগুলোর সম্পাদক রয়েছেন, লেখনী অটলজি সম্পর্কে লেখা আমরা আপনাদের কাছে আবেদন রাখব। আপনারা অবশ্যই সেগুলো লিখবেন এবং আপনাদের নিজ নিজ পত্রিকায় বা ইলেকট্রনিক যে চ্যানেলগুলো রয়েছে সেগুলাতে আপনারা যদি সেগুলা করেন, আপনাদের কাছে সেই আবেদন আমাদের থাকবে। এইভাবে আমাদের বিভিন্ন ধরনের আরও কর্মসূচি রয়েছে। অটলজির জীবন ও সাফল্যের উপর ভিত্তি করে গ্রাফিক্স ও রিল সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এগুলাকে প্রচার এবং প্রসারে আমরা হাতে নিয়েছি। তো তার জন্য আমরা প্রদেশ স্তরেও একটা ছোট কমিটি আমরা তৈরি করেছি। আমরা সেই কমিটির মধ্য দিয়ে, অজন্তাদি সেখানে রয়েছেন, এই কমিটির মধ্যে আমি নিজেও রয়েছি। সেখানে আমাদের জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা রয়েছে, যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ রয়েছে। তো আমরা সবাই মিলে আগামী
কাল বলতে ওনার জন্মদিন 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক এই কর্মসূচি আমরা পালন করতে চলেছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।